দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে মিরপুরে এটা কিন্তু আপনার মিরপুর এবং সায়েন্স ল্যাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছাত্রদের কিন্তু এখন বিশাল একটা বিক্ষোভ সেখানে চলছে আর কি। কোটা আন্দোলন নিয়ে আসলে যেই 6 জন সমন্বয়কারীকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি, ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছিল এবং সেই কারণে এবং ছাত্রদের দাবি এবং কোটা সংস্কারের সম্পূর্ণ দাবিকে মেনে নেওয়ার জন্য আবার শুরু হয়েছে, অর্থাৎ আজকে 29 তারিখ এবং 29 তারিখে আজকে কিন্তু আপনার সোমবার এবং এই সোমবারে কিন্তু আসলে কিন্তু এখন আন্দোলন কিন্তু শুরু হয়েছে। এটা কিন্তু আজকের চিত্র এবং আজকের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কী পরিমাণ ভয়াবহভাবে যে চলছে আর কি কোটা আন্দোলন আর কি। এবং সেখানে পুলিশ যেইভাবে পারছে, যাকে যেখানেই পারছে দৌড়ে তারপর কিন্তু দৌড়ছে এবং লাঠি পেটা করছে। বিশেষ করে পুলিশের এই ভূমিকাটা কিন্তু এখন কিন্তু সবার চোখে লাগার মতো। আর আরেকদিকে আপনারা দেখুন যে শিক্ষকরা কিন্তু একের পর এক কিন্তু এখন কিন্তু তারাও কিন্তু মাঠে নেমেছে এবং প্রতিবাদ করছে। বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক আছে তারা নিজেরাও কিন্তু একের পর এক কিন্তু আন্দোলনে নেমেছে। এবং এখানে আপনারা দেখেন শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে টেনে হিসড়ে যেভাবে পারছে সেভাবে একের পর এক দড়িকে তাদের প্রিজন ভ্যানে তুলছে এবং সেখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে, তাদের এই ভ্যানে তুলে আর কি নিয়ে যাচ্ছে, পুলিশ ভ্যানে তুলে আর কি। এবং সেখানে কিন্তু এখন কিন্তু উত্তাল একটা পরিবেশ। আপনার মিরপুর এবং সায়েন্স ল্যাবের অবস্থা এই মুহূর্তে কিন্তু খুবই একটা সংকটাপন্ন, কেননা সেখানে কিন্তু একের পর এক কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখনও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সকলেই কিন্তু একের পর এক কিন্তু এখনও লেগে আছে। তো এই আন্দোলনের অবস্থাটা কীরকম এখন কিছুক্ষণ পর আমরা হয়তো বা জানতে পারবো আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ভ্যানে করে তাদেরকে কিন্তু শিক্ষার্থীদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে